দূষররা এখনো দেশে রয়ে গেছে। আমরা চাই না তারা নিপাত যাক। আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই ফেসিবাদের এই দূষরদের শেকড় থেকে উপড়ে ফেলতে আর নতুন করে একটি সুন্দর বাংলাদেশ গড়তে। আমরা কি ঐক্যবদ্ধ হব? আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক, আমাদের মধ্যে কোনো ফাটল নেই। সারা দেশে আমরা এক। কেন্দ্র যে কর্মসূচি দিবে আমরা সুনামগঞ্জ জেলা সেই সাথে সম্মতি গ্রহণ করব আর ওনাদের সাথে আমরা প্রতিটি কর্মসূচি পালন করব। আমরা সব সময় মাঠে আছি, ইনশাল্লাহ মাঠে থাকবো। আর আমরা চাইবো আপনারা যারা আছেন আপামর জনগণ সব সময় আমাদের সাথে থাকবেন। 56 জন আহত হয়েছেন। আমাদের 56 জনের মধ্যে গুরুতর আহত অনেকজন আছেন, যারা হচ্ছেন ঢাকা, সিলেট সহ বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছেন। তেমন একজন আহতের নাম আপনারা হয়তো বা জানেন, তিনি হচ্ছেন আমাদের তোফাজ্জল, ছাত্র, ক্লাস 7-এ পড়েন। তার অভিভাবক আমার পাশেই দাঁড়ানো, ওনার ছেলে সিলেট এমএজি মেডিকেল ওসমানীতে আছেন। অপরাধী ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 4, যে বা যারা রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে বিদেশে অর্থ সম্পত্তির পাহাড় গড়েছে সেই সম্পত্তি পুনরায় রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনার দৃষ্টান্তমূলক পদক্ষেপ দেখতে চাই। 4, গণমানুষের অধিকার এবং চাওয়া পাওয়া কি সেদিকে সর্বাত্মক দৃষ্টি রেখে প্রতিটি পদক্ষেপ নিতে হবে। এই প্রত্যাশাগুলো আমরা রাখছি। পাশাপাশি সুনামগঞ্জ জেলার ছাত্রদের ঐক্যে যে ফাটল ধরানোর জন্য ফ্যাসিস্ট সরকারের দূষররা চিন্তা ভাবনা করছে তাদেরকে আমরা হুঁশিয়ারি সাবধান জানিয়ে দিতে চাই। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ঐক্যে যে